হ্যালো দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমি আসলাম এক খামারের বাড়িতে গরু দেখতে, ফ্রিজিয়ান গরু। আমাকে কল করছিল বিকালবেলা, আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি। সারাদিন নাকি ডোডাই ছিল গরুটা, বলছিল। আমি মনে করছিলাম যে হিট বেশি আছে, তার জন্য আমি আসছি একটু দেখতে। তো আমি সব প্রস্তুতি নিয়ে আসি, যদি বীজ দেওয়ার উপক্রম হয় তবে আমি বীজ দিব। তো আমি নতুন তো, যার কারণে গরুটা ভয় করতেছে। এখন আমি ডাক দেবো খামারি ভাইকে গরুটা ধরার জন্য। সো আমি মনে করি যে প্রতিটা মানুষকে গরু লাগানো উচিত, একটা দুইটা তিনটা চারটা। আর গরু লাগা বিষয়টা কিন্তু খারাপ না। আপনি যদি 5টা গরু লাগান, 2 বছর পর আপনাকে আর বাইরে খাটতে হবে না। 2 বছর পর আপনাকে বাইরে খাটতে হবে না। 5টা গরু লাগালে দেখবেন আপনি উন্নতি পেয়ে যাবেন। অবশেষে আমি খামারি ভাইকে ডাক দিয়েছি গরুটি ধরার জন্য। আমি প্রস্তুতি নিয়েছি চেক দেওয়ার জন্য। তো দেখুন, চেক দিচ্ছি। আর যে বিষয়টা আমি বললাম যে খামারি ভাইকে আমি বারবার বলবো, সাধারণ মানুষকে বলতেছি যে আপনারা গরু লাগান। গরুর ভাই প্রচুর পরিমাণে লাভ। ওই যে বললাম না, 5টা যদি গরু লাগান 2 বছর পর আপনাকে বাইরে খাটতে হবে না। এই গরুর উপর দিয়ে দেখবেন আপনারা মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতেছেন, এবং আপনার সুবিধা আছে। আপনি নিজের স্বাধীনতা মতো চলাফেরা করতে পারতেছেন। চাকরি কি ভাই, চাকরি তো মনে করেন অন্যের অর্ডারে চলতে হয়, বোঝেন নাই? আর আপনি যখন নিজেই গরু লাগাবেন বা ছাগল লাগাবেন, তখন দেখবেন আপনি আপনার স্বাধীনতা মতো চলতেছেন। এখানে যাব এখানে চলে যাচ্ছেন, ওখানে যাব ওখানেই চলে যাচ্ছেন। তাই জন্য আমি বলবো কি, নিজেই উদ্যোক্তা হন, যাতে অন্যকে চাকরি দিতে পারেন। অন্যের চাকরির আশায় পড়ে থাকেন না, নিজে উদ্যোক্তা হন। তো আমি চেক দিতেছি, দেখতেছি যে হিট আছে কি না। এখন ওয়াশ করে নিচ্ছি। আর আপনি যদি ছাগলও লাগান, আমি ছাগলের কথাটা বলি, আপনি যদি 4টা ছাগল লাগান বড় জাতের, তাহলে ছাগল কিন্তু প্রতি 6 মাস পর একটা বাচ্চা দেয়। প্রতি 6 মাস পর পর বাচ্চা দেয়। তা এখনকার বেশিরভাগ ছাগলই কিন্তু 2টা করে বাচ্চা দিয়ে থাকে, একটা খুব কম এখন। তো আমি দেখতেছি যে ভিতরের 3টা ঘাট থাকে, এই ঘাটগুলো খুলছে কিনা, যার কারণে এআই গান দিয়ে আমি চেক করতেছি। যদি ঘাটগুলো খুলে থাকে তাহলে আমি বীজ দিব, আর যদি ঘাট না খুলে থাকে তাহলে আমি বীজ দিব না। অবশ্য আমি খামারি ভাইকে ধরতে বলছি, যেহেতু খামারি ভাই বাড়িতে নেই, তার স্ত্রী, যার কারণে তার স্ত্রীকে ধরা নিয়ে লাগিয়ে দিছি। আমি চেক করতেছি। আর গরুটা প্রচুর পরিমাণে লড়তেছে, তো যার কারণে ঠিক মতো আমি ধরতে পারতেছি না। আর ভিতর থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, যেহেতু বকনা গরু প্রথম, যার কারণে ভয়ও পাচ্ছে এবং প্রচুর পরিমাণে চাপও দিচ্ছে। তো আমি ছাগলের যে বিষয়টা বললাম, প্রতি 6 মাস পর পর 2টা করে বাচ্চা দেয়। তাহলে আপনি যদি 4টা ছাগল লাগান, বছরে হিসাব করেন আপনার 8টা বাচ্চা। এই যে 8টা বাচ্চা আবার 6 মাস পর আবার দিতে আসে। এই যে বিষয়গুলা অনেকটাই কিন্তু উন্নতি হওয়ার পথে। সো আপনি দেখবেন একটা সময় আসবে আপনি মানুষকে চাকরি দিচ্ছেন। আপনাকে চাকরি খুঁজতে হচ্ছে না, আপনি মানুষকে চাকরি দিচ্ছেন। আপনার পিছনে লোক পড়ে আছে, ভাই একটা চাকরি পাওয়া যাবে নাকি? আপনি বড় ধরেন খামার লাগাইলেন, সেখানে অনেক মনে করেন কর্মী রাখলেন, এই হচ্ছে বিষয়। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকে উদ্যোক্তা হওয়া উচিত। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, গরুটা নড়ার কারণে আমি ঠিক মতন এআই গানটা প্রবেশ করতে পারতেছি না, এবং দেখতে পাচ্ছি না যে ঘাটগুলো খুলছে কিনা। আর আমি নতুন তো, যার কারণে আমাকে ভয় করতেছে খামারে। তা আমি বলবো যে আপনারা সবাই উদ্যোক্তা হন, গরু লাগান প্রচুর পরিমাণে, তাহলে দেখবেন একটা সময় আপনাকে বাইরে খাটতে হবে না। অবশেষে আমি দেখতে পেলাম যে 3টা ঘাট খোলেনি, 2টা ঘাট খুলেছে, যার কারণে আমি বীজটা দিব না। তো দর্শকরা, আমি আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকেন এবং